একদা সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কিছু সাহাবীকে নিয়ে। তখন প্রতিমধ্যে দেখতে পেলেন একটি মরা বকরি পড়ে আছে। তিনি মরা বকরির দিকে তাকিয়ে বললেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, কে আছো, এই বকরিটা কিনবা? তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মরা বকরি কে নেবে টাকা দিয়ে? বিনামূল্যেও যদি দেওয়া যায় কেউ তো নেবে না। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবীরা, যদি এই মরা বকরির কোনো দাম না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মরা বকরির দামও যদি এই দুনিয়ার দাম হতো, তাহলে একটা কাফের ও বেঈমান এক ফোঁটা পানিও পেত না। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মরা বকরির চেয়েও নিকৃষ্ট এই পৃথিবী। এর জন্য সবাই তার নিয়ামত ভোগ করতেছে। অতএব আল্লাহ নবী সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলছেন যে মশার দানার সমতুল্য যদি এই পৃথিবীর মূল্য থাকতো আল্লাহর কাছে, তাহলে অবশ্যই অবশ্যই এই ইহুদি খ্রিস্টানদেরকে পানি, এক ফোঁটা পানি পর্যন্ত, একটা দানা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পর্শ পর্যন্ত করতে দিতেন না। তাহলে বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়াটা একেবারেই নগণ্য, কোনো রকম দাম নাই, সরিষার দানা পর্যন্ত দাম নাই। যার দাম কোনো মূল্যই নেই, সেই মূল্যহীন জিনিসের পিছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তামিল করার জন্য কখনোই চেষ্টা করতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো আমাদের উপরে দিয়েছেন সেইগুলো কাজ করতেছি না। আমরা হালাল রুজির পিছনে ঘুরতেছি না, হারামের দিকে ঝুঁকতেছি। হালাল রুজি খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ইবাদতে কবুল হওয়ার শর্তের মধ্যে এক নাম্বার শর্তই রয়েছে, হালাল রুজি খাও, হালাল রুজি উপার্জন করো, হালাল রুজি খাও। অতএব আমরা হালাল উপার্জন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করুন এবং হালাল ভক্ষণ করার তৌফিক দান করুন এবং হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন। আর এই হারাম জিনিসটা খুবই ভয়ঙ্কর। সুদ, ঘুষ এবং জুয়া, এগুলোর থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন এবং এইসব খারাপ কাজ থেকে বিরত থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের ক্ষমা না করে দেয়, তাহলে আমাদের জান্নাতের ঘ্রাণও আমরা পাবো না, জাহান্নাম ছাড়া আমাদের উপায় থাকবে না। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই ফিরে আসতে হবে। ক্ষমা চাওয়ার কিছু শর্ত রয়েছে। শর্তের মধ্যে রয়েছে আপনারা যে গুনাহগুলো করেছেন এই গুনার স্বীকৃতি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকৃতি দিতে হবে যে আমি গুনাহগার। আল্লাহ রাব্বুল আলামিন তবেই আপনাকে ক্ষমা করে দিবেন এবং গুনাহ থেকে ফিরে আসতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।